বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস। আমার তো দেখতেছেন একটা আপেল, এটা খাইতেছি আর একটা জিনিস ভাবতেছি। এটা হচ্ছে আপনার রয়্যাল গাওয়া। নর্মালি এটা আমেরিকাতে হয়। তো এটা আমার দিয়েছিল হচ্ছে মুয়াজ্জেম, আমার উপরে তলায় থাকে। তো একটা জিনিস ভাবতেছি, এটা হচ্ছে আমেরিকাতে হয়, মানে আমার রিজিকটা কি আমেরিকা থেকে। এখন এই আপেলটা হচ্ছে আমার হাতে। নর্মালি এটা ওই মুয়াজ্জেমের আন্টি ওরে দিছিল, ওই আমারে দিছে। তো আপনারা একটা জিনিস ডিপলি চিন্তা করেন যে আমেরিকা একটা গাছে এই আপেলটা হয়েছিল। তো ওখান থেকে সৌদি আরব আইছে, আমি আইলাম বাংলাদেশ থেকে সৌদি আরব। তো কোনো একটা সুপার শপে এই আপেলটা বিক্রি করতো। তো ওখান থেকে মুয়াজ্জেমের আন্টি আপেলটা কিনে আনছে, আর মুয়াজ্জেম তারপর ওইটা আমারে দিছে। আর এখন এই আপেলটা আমি খাইতেছি। পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে আমার রিজিকটা আমেরিকার এই আপেলের মধ্যে রাখছিল। সেই জন্য এই আপেলটা মানে এখন আমি খাইতেছি। মানে আল্লাহ, মানে আমরা সাধারণত রিজিক নিয়ে অনেক বেশি চিন্তা করি। অবশ্য একটা সময় আমিও অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম, কারণ লাইফে কোনো কিছু ঠিকঠাক মতো চলতেছিল না। আসলে একটা সময় ফ্যামিলির দায়িত্ব নিতে হয়। তো যেহেতু ঘোরাঘুরি করতাম, কোনো কাজ কাম করতাম না, এখন ফ্যামিলির দায়িত্ব নিতেছি। অবশ্য এখন মানে চিন্তা করা যায়, মানে আসলে আমরা রিজিক নিয়ে কত বেশি চিন্তা করি। অবশ্য আল্লাহ যতটুকু রিজিক রাখছে মানুষের উপর, ততটুকুই সে পাবে। এখন আমরা যাই করি না কেন, আমরা সাধারণত হাজার হাজার মানে আমরা সারাদিন হয়তো বা টাকার পিছনে দৌড়াইতে পারি, কিন্তু আসলে আলটিমেটলি আমার রিজিক যতটুকু আছে আমি ঠিক ততটুকুই পাবো। তো নর্মালি আমার সাধারণত অনেক ফ্রেন্ড ভাই ব্রাদার আছে, বা অনেক তারা লাইফে অনেক সাকসেস হয়েছে। তাদের সাকসেসের গল্প শুনতে গেলে যখন শুনি মাঝে মধ্যে কষ্ট লাগে। কষ্ট লাগে তার জন্য, মানে আমি কেন করতে পারিনি। অবশ্য পরে আবার একটা জিনিস চিন্তা করি যে আল্লাহ পাক আমার কাছে আমার তৌফিকে যতটুকু রাখছে ততটুকুই তো আমি পাবো। তার থেকে বেশি তো আমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই সম্ভব না। তো লাইফে এখন আসলে ডিপ্রেসড হই না। তার কারণ হচ্ছে আল্লাহর উপর এখন পূর্ণ ভরসা। আর হচ্ছে মানুষের কাছ থেকে অ্যাকসেপ্টেশন একবারে কমে গেছে, নাই বললেই চলে। কারণ আমার এখন আর কারো প্রতি কোনো অ্যাকসেপ্টেশন নাই যে ও আমার এটা করব ওইটা করব। তার জন্য আসলে এখন আসলে নিজেরে খুব হ্যাপি মনে হয়। আলহামদুলিল্লাহ, উমরাটা করলাম। উমরা করার পর আসলে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো আমাদের সবারই উচিত জীবনে একবার হইলো উমরা হজ করা উমরা করা। তাতে আসলে ওখানে যে মনের যে একটা শান্তি মিলে না, ওইটা দুনিয়াতে আর কোনো জায়গায় মিলে না।